গুটি গুটি পায়ে ফুটবল খেলছে রোবট, কোনো নিয়ন্ত্রণ ছাড়াই, তাও আবার রোবটদের ফুটবল ম্যাচে। এমন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ব্রাজিলের সালভাদোর শহরে, যা রোবোকাপ 2025 নামে পরিচিত। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বকাপ খ্যাত রোবোকাপ 2025। এই আয়োজনটি বিভিন্ন পরিস্থিতিতে কাজ করতে সক্ষম রোবট তৈরিতে উৎসাহিত করে, যার মধ্যে রয়েছে ফুটবল ম্যাচ, রোবটদের উদ্ধার অভিযান এবং পরিষেবা প্রদানকারী রোবোটিক্স। এই প্রতিযোগিতার ফুটবল অংশের মূল লক্ষ্য হলো এমন একটি দল তৈরি করা যার লক্ষ্য হবে 2050 সালের মধ্যে ফিফা বিশ্বকাপ জয়ী মানবদলকে হারানো। হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটগুলো একটি ফুটবল ম্যাচে অংশ নিচ্ছে। এই রোবটগুলো দূর থেকে নিয়ন্ত্রণ ছাড়াই তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে, পরিকল্পনা করতে এবং কাজ করতে পারে। তারা পুরো খেলা জুড়ে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতেও সক্ষম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই রোবটগুলো নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে, তারা নিজেরাই খেলবে। আমরা সেই প্রোগ্রাম করি, আমরা কিছুই নিয়ন্ত্রণ করি না। খেলাটি খুব গতিশীল, 11 জনের দলের বিরুদ্ধে 11 জনের খেলা। উচ্চগতির রোবটগুলো জোরে লাথি মারতে পারে। রোবটগুলো 5টি লিগে প্রতিযোগিতা করবে, যেখানে মানবাকৃতি এবং চাকাভিত্তিক উভয় মডেলই রয়েছে। এই আয়োজন 15 জুলাই থেকে শুরু হয়ে চলবে 21 জুলাই পর্যন্ত। এখানে সারা বিশ্ব থেকে গবেষক, শিক্ষার্থী, উৎসাহী এবং বিভিন্ন কোম্পানি একত্রিত হয়ে প্রতিযোগিতা করবে এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানতে পারবে। রোবোকাপ হলো বিশ্বের বৃহত্তম রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা, যা 1997 সাল থেকে শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে 40টি দেশের প্রায় 2000 প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।